রিয়েলমি এবার দেশের মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে তাদের দুর্দান্ত একটি ফোন। এই ফোনটি হলো রিয়েলমি 11 প্রো। আর এই ফোনটিতে কম দামের মধ্যে পেয়ে যাবেন দুর্দান্ত গেমিং প্রসেসর, সাথে পেয়ে যাবেন দুর্দান্ত ডিসপ্লে আর দুর্দান্ত ক্যামেরা সেটআপ। এবং এই ফোনটি লুকো ডিজাইন কিন্তু আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে। তাই যাদের বাজেট একটু কম এবং কম বাজেটের মধ্যে দুর্দান্ত একটি অলরাউন্ডার ফোন কিনতে চান, আমি তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। কারণ আজকের এই ভিডিওতে জানিয়ে দেব এই ফোনটি কবে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটির দাম কত হবে বাংলাদেশ আর ইন্ডিয়ান মার্কেটে। এই ফোনটির ভালো মন্দ ফুল ডিটেল জানাবো এই ভিডিওতে। তাই চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমেই কথা বলবো এই ফোনটির লুকো ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন রাউন্ড শেপের একটি ক্যামেরা বাম্প, আর এখানে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা স্টাফ এবং এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন লেদার। আর এই বডি ফ্রেমটি কিন্তু প্লাস্টিকের এবং এই ফোনটির ফ্রন্টে পেয়ে যাবেন একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা এবং এর নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার। তবে এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। ওভারঅল এই ফোনটির লুকো ডিজাইন কিন্তু এক কথায় দুর্দান্ত লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে পেয়ে যাবেন 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 950 নিটস, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটেও এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এবং এই ডিসপ্লে দিয়ে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। আর যারা মোবাইলে প্রচুর পরিমাণে কন্টেন্ট দেখে থাকেন তারা অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে কন্টেন্ট দুর্দান্তভাবে উপভোগ করতে পারবেন। আর এই ডিসপ্লেতে প্রোটেকশনের জন্য পেয়ে যাবেন কোর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে সেকশন কিন্তু এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ, তা আগেই বলেছি। এর প্রাইমারি লেন্সটি হলো 100 মেগাপিক্সেলের। এখানে পেয়ে যাবেন ওআইএস সাপোর্ট, যার ফলে আপনি নড়াচড়া অবস্থায় স্টেবিলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আপনি 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানে ভালো মানেরই সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটের সেকশন অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসরের জন্য থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7050 প্রসেসরটি। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি দুর্দান্ত মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পাবেন এই বাজেটের মধ্যে, সাথে দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্সও পাবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপালনাইনের মতো গেমগুলো আপনি ভালোই স্মুথলি প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13। এর ব্যাকএন্ডে পেয়ে যাবেন রিয়েলমি UI 4.0। এখানে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবং ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়নি, যার ফলে আপনি চাইলেও আপনার ইচ্ছা মতো স্টোরেজ বাড়াতে পারবেন না। এবং এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X র্যাম, সাথে পেয়ে যাবেন UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু মোটামুটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবং এই ফোনটিতে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। আর এই ফোনটি মার্কেটে আপনি 3টি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্ট হলো 8 256 GB, মিডল ভেরিয়েন্টটি হলো 12 256 GB, আর টপ ভেরিয়েন্টটি হলো 12 512 GB। এবারে জানিয়ে দিব এই ফোনটি কবে অফিসিয়ালভাবে লঞ্চ হবে এবং এর দাম কত হবে। এই ফোনটি অফিসিয়ালভাবে নেক্সট মান্থের 20 থেকে 24 তারিখের মধ্যেই ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে। এবং এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম হবে ইন্ডিয়ান মার্কেটে 21 থেকে 22,000 রুপির মধ্যে। আর এই ফোনটির আপার ভেরিয়েন্টগুলোর দাম কিছুটা বেশি হবে। আর এই ফোনটি বাংলাদেশে এখন অফিসিয়ালভাবে লঞ্চ হবে না, তবে নেক্সট মান্থের শেষের দিকে এই ফোনটি বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে পাবেন। আর এর বেস ভেরিয়েন্টটির দাম হতে পারে 28 থেকে 29,000 টাকার মধ্যে, তবে আপার ভেরিয়েন্টগুলোর দাম আরেকটু বেশি হবে। আমার মনে হয় এই বাজেটে এই ফোনটি ঠিকঠাকই আছে, আপনি চাইলে নিতে পারেন। কারণ বাংলাদেশে প্রতিটি ফোনের দাম যেহেতু অনেক বেশি, সেই হিসাবে এই ফোনটি আপনাকে ভালোই ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। তাছাড়া এই ফোনটি লুকো ডিজাইন কিন্তু এক কথায় দুর্দান্ত। তাই যাদের বাজেট হলো প্রায় 30,000 টাকার আশেপাশে তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। এই ছিল রিয়েলমি 11 প্রো এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।